দেখুন 16ই ডিসেম্বর পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত নির্বাচন কমিশন কোনো ভোটারের খসড়া লিস্ট পাবলিশ করেনি। যাদের নাম বাদ গেছে তাদের লিস্ট পাবলিশ করা হয়েছে, কিন্তু যে ফ্রেশ খসড়া লিস্ট সেটা কিন্তু পাবলিশ করা হয়নি। হয়তো আগামী দিনে করবে, কিন্তু তা বলে তো আপনাদের আর বসে থাকলে হবে না। আপনারা কিভাবে জানবেন যে আপনাদের নাম ভোটারের লিস্টে থাকলো না বাদ পড়লো, সেটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের বুঝিয়ে দেবো। আপনাদের কাছে যদি মোবাইল থাকে তাহলে আপনারা মোবাইল থেকেই সমস্ত ডিটেলস চেক করতে পারবেন। তো চলুন আজকের এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেওয়া যাক যে কিভাবে আপনারা চেক করবেন আপনাদের নাম ভোটারের যে লিস্ট বেরোবে, খসড়া লিস্ট, তাতে রইবে না রইবে না। কিন্তু সেটা দেখানোর আগে আপনাদের আগে বুঝতে হবে যে খসড়া লিস্টে নাম থাকা মানেই আপনাদের বাড়িতে আর নোটিশ আসবে না বা আপনাদেরকে হিয়ারিংয়ে ডাকা হবে না, এরকম কিন্তু নয়। প্রথম থেকেই নির্বাচন কমিশন জানিয়েছে খসড়া লিস্টে সবার নাম উঠবে যারা এনুমেরেশন ফর্ম জমা দিয়েছে। মানে আপনারা যদি ফর্ম জমা দেন তাহলেই আপনাদের নাম খসড়া লিস্টে উঠে যাবে। তার মানে এটা দাঁড়ালো না যে আপনারা পার পেয়ে গেলেন। যদি আপনাদের সমস্ত ডকুমেন্ট ভুল থাকে, নামের মিসম্যাচ থাকে, বা আপনাদের 2002 সালের লিস্টে নাম না থেকে থাকে, তাহলে কিন্তু আপনাদের বাড়িতে নোটিশ যাবে এবং আপনাদেরকে হিয়ারিংয়ে ডাকবে। আর হিয়ারিংয়ে ডাকলে আপনাদেরকে সেই 11টা ডকুমেন্ট দেখাতে হবে। 11টা ডকুমেন্টের মধ্যে আপনাদের জমির কাগজ হতে পারে, কাস্ট সার্টিফিকেট হতে পারে, পাসপোর্ট হতে পারে, জন্ম সার্টিফিকেট হতে পারে, এরকম বিভিন্ন কাগজ কিন্তু সেখানে বলা রয়েছে। 11টা ডকুমেন্টের মধ্যে যে কোনো একটা আপনারা যদি দেখান তাহলে কিন্তু আপনারা ফাইনাল লিস্টে আপনাদের নাম তুলতে পারেন। এটা ড্রাফট লিস্ট হচ্ছে, এরপরে ফাইনাল লিস্ট বেরোবে। তো ফাইনাল লিস্টে যদি নাম না থাকে তাহলে চিন্তার বিষয়, কিন্তু ড্রাফট লিস্টে যদি নাম থাকে তাহলে আপনারা ভাববেন না বা ভেবে নেবেন না বাহ শান্তি, একদমই নয়, কোনো শান্তি নেই। ড্রাফট লিস্টে অর্থাৎ খসড়া লিস্টে যদি নাম থাকে তাহলেও আপনাদের বাড়িতে এই নোটিশ বা হিয়ারিংয়ের জন্য কিন্তু আপনাদের ডাকা হতে পারে। বোঝা গেছে? যাই হোক, আশা করবো বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন তাহলে পরবর্তী কোনো ভিডিওতে আরও ভালো করে বোঝাবো। তবে আপাতত জেনে নিন যে কিভাবে আপনারা চেক করবেন আপনাদের নাম খসড়া ভোটার লিস্টে উঠলো কি না। ভোটার লিস্টে আপনার নাম থাকলো না বাদ গেল সেটা জানার জন্য আপনারা সবার প্রথমে আপনাদের ফোনে গুগল ওপেন করবেন এবং গুগলে লিখবেন ভোটার ইনফরমেশন। ঠিক যেরকম লিখছি, ভোটার ইনফরমেশন লেখার পর প্রথম যে সাইটটা আসবে ঠিক সেই সাইটে আপনারা ঢুকে যাবেন। আমি যেরকমভাবে ঢুকছি, ব্যাস, তাহলেই আপনাদের সামনে এই পেজটা ওপেন হবে। এবারে এখানে আপনারা তিনভাবে আপনাদের ডিটেলস চেক করতে পারেন। সার্চ বাই এপিক, এপিক বলতে আপনাদের ভোটার কার্ডের নাম্বার দিয়ে আপনারা সার্চ করতে পারেন। আবার সার্চ বাই ডিটেলস মানে আপনারা আপনাদের নাম, আপনাদের রিলেটিভ নাম, এই সমস্ত কিছু, জন্ম তারিখ, এই সমস্ত কিছু দিয়ে আপনারা এখানে ডিটেলস চেক করতে পারেন। আবার বাই মোবাইল নাম্বার, যদি আপনাদের মোবাইল নাম্বার লিঙ্ক থাকে ভোটার কার্ডের সাথে তাহলে আপনারা মোবাইল নাম্বার দিয়েও কিন্তু এখানে আপনাদের নামটা সার্চ করে দেখতে পারেন। তো তিনভাবে আপনারা সার্চ করতে পারেন। সব থেকে সহজ উপায় হচ্ছে আপনারা এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের যে নাম্বার আপনাদের আছে, আপনাদের ভোটার কার্ডটা নিয়ে নিন আপনাদের সামনে, জেরক্স হোক বা অরিজিনাল হোক বা মোবাইলে ফটো তোলা থাক, যাই থাক না কেন, জাস্ট নাম্বারটা লাগবে, ঠিক আছে? তো নাম্বারটা নিয়ে নিন, ভোটার কার্ডটা আপনাদের সামনে রাখুন এবং এপিক নাম্বার আপনারা দেখে দেখে দিয়ে দিন, ঠিক যেরকমভাবে আমি দিচ্ছি। এই যে ঘরটা দেওয়া রয়েছে এপিক নাম্বার বলে, এখানে আপনাদের নাম্বারটা দিতে হবে। তো আমি দিচ্ছি এখানে। এপিক নাম্বার দেওয়া হয়ে গেলে এখানে রাজ্য বা স্টেট আপনাদের সিলেক্ট করতে হবে। আমি যেহেতু পশ্চিমবঙ্গ থেকে এবং আপনারাও আশা করি পশ্চিমবঙ্গ থেকেই ভিডিওটা দেখছেন, তো সেহেতু আমরা এখানে পশ্চিমবঙ্গ আমাদের যে রাজ্য সেটা আমরা সিলেক্ট করব এবং তারপরেই ঠিক নিচে একটা ক্যাপচা কোড দেখা যাচ্ছে, সেই ক্যাপচা কোডটা আমরা এখানে যেমনটি আছে ঠিক সেরকমটি লিখে দেব। এখানে আমরা লিখছি VH, অনেকজন আবার ক্যাপচা কোড লিখতে পারে না, তো সেই জন্য আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে লিখতে হয়। দেখতে পাচ্ছেন আমি যেভাবে লিখছি, ছোটো হাতে থাকলে ছোটো হাতের, বড় হাতে থাকলে বড় হাতের, সংখ্যা থাকলে সংখ্যা, যেরকম আছে ক্যাপচা সেরকমটাই লিখতে হবে। লেখা হয়ে গেলে নিচে সার্চ বলে একটা অপশান পাওয়া যাচ্ছে এবং ক্লিয়ার বলে একটা অপশান পাওয়া যাচ্ছে। ক্লিয়ার করে দিলে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে, আবার নতুন থেকে আপনাদের সব কিছু পুট করতে হবে। তো এখানে আমরা ক্লিক করব না, আমরা এখানে সার্চ বলে যে অপশানটা দেখা যাচ্ছে সেখানে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দিলেই সমস্ত ডিটেলস আপনাদের সামনে চলে আসবে। ভোটার কার্ডের নাম্বার, ভোটার কার্ডের নাম, কি নাম আছে, আর বয়স কত, রিলেটিভের নাম কি, স্টেট কি, ডিস্ট্রিক্ট কি, অ্যাসেম্বলি, পার্ট, পোলিং স্টেশন, সমস্ত কিছু এখানে কিন্তু ডিটেলসে চলে আসবে। আরও ডিটেলস চাইলে আপনারা এখানে ভিউ ডিটেলস একটা অপশান পাচ্ছেন, দেখেছেন,
দেখতে পাচ্ছেন, এই যে আমি জুম করে দেখাচ্ছি, দেখুন ভিউ ডিটেলস, একবার ডান দিকে কোনায় অ্যাকশনের আন্ডারে এই অপশানটাই আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে আপনার সামনে পুরো ডিটেলসটা আরও ডিটেলসে দেখাবে। এতক্ষণ যেটা ছোট করে দেখাচ্ছিল, এখন কিন্তু পুরো ডিটেলস দেখাচ্ছে। আপনার পোলিং স্টেশন থেকে শুরু করে, আপনার কনস্টিটিউয়েন্সির নাম থেকে শুরু করে, আপনার অ্যাসেম্বলি থেকে শুরু করে সমস্ত কিছু, আপনার অ্যাড্রেস থেকে শুরু করে পার্ট নাম্বার, সমস্ত কিছু ডিটেলস আপনাদের কিন্তু এটা দেখাবে। এবারে আপনারা ভাবছেন এটা তো ভোটার ইনফরমেশন স্লিপ। ভোটার ইনফরমেশন স্লিপ তো আগেও দেখা যেত অনলাইনে, এখনও দেখা যাচ্ছে। এর সাথে খসড়া লিস্টে নাম আছে কি না, আমি কি বলছি, আপনাদের মাথায় হয়তো ঢুকছে না, কিন্তু আসল কথাটা হচ্ছে, যদি আপনারা সার্চ করে দেখেন যে সমস্ত আপনাদের ডিটেলস এখনও পর্যন্ত অনলাইনে শো করছে, তাহলে আপনারা এখান থেকেই শিওর হয়ে যাবেন যে আপনাদের নাম বাদ পড়েনি। বাদ পড়লে আর আপনাদের এই অনলাইনে এত ডেটা দেখাতো না, নো রেকর্ড ফাউন্ড বলে দেখিয়ে দিত। তো যেহেতু আপনাদের সমস্ত ডিটেলস এখানে একদম পারফেক্টভাবে দেখাচ্ছে এবং সব কিছু ওপেন হচ্ছে, তো সেহেতু আপনারা এখানে একদম স্পষ্ট হয়ে যেতে পারেন যে আপনাদের নাম ভোটার তালিকা থেকে বাদ যায়নি, বা খসড়া লিস্টে আপনাদের নাম কিন্তু বাদ যায়নি। তো এখান থেকে আপনারা কিন্তু একদম নিশ্চিন্ত হতে পারেন।